আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা অনেকেই ফোন করে এই ব্যাটারির সম্বন্ধে নানা বিষয়ে জানতে চান। অনেক কোয়ারি থাকে, আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনেকেই অনেক রকম প্রশ্ন করেন। এছাড়াও অনেকেই আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছে যে দাদা, আপনারা তো সাইকেলের মোটর সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছেন, যদি ব্যাটারির সম্বন্ধে একটা ভিডিও দেন তাহলে আমরা জানতে পারি ব্যাটারির সম্বন্ধে, আমাদের খুব ভালো হয়। তো ঠিকই কথা, বাইসাইকেলের ইলেকট্রিক মোটরের জন্য আমাদের আলাদা আলাদা অনেক রকমের ভিডিও দেওয়া আছে। কোন মোটরটা আপনার জন্য ঠিক, কত ভোল্টের মোটর, কত লোড টানতে পারবে, মোটর কেনার আগে আপনি কি কি দেখবেন, কি কি দেখে নেবেন আপনি কেনার জন্য, কোন মোটরটা ভালো, সাইড মোটর ভালো না হাফ মোটর, এসব নানান বিষয়ে আমাদের কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। যদি মোটর কিনতে চান বা মোটর কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের অনেক লাভ হবে। তো যাই হোক, তো সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমরা ব্যাটারি সম্বন্ধে বেশ কিছু জিনিস জেনে নেব, আপনাদের প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেবো, আপনারা যা যা প্রশ্ন করে থাকেন আমাদের ফোনে। তো যাই হোক, তো এছাড়াও আমরা এই ব্যাটারি নিয়ে বেশ কিছু আলোচনা করব, যেটা দেখার পরে আপনাদের আর মনে কোনো প্রশ্ন থাকবে না, আপনারা জেনে যাবেন কোন ব্যাটারিটা আপনার জন্য ভালো হবে বা কী ব্যাপার কী বৃত্তান্ত সব রকম আপনারা জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, এগুলো হচ্ছে সব লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, সাইকেলে সাধারণত লিথিয়াম ব্যাটারি এখন ব্যবহার করা হয়। আগে চলতো লিড অ্যাসিড ব্যাটারি, সেগুলো এখন আর চলে না, এখন সবাই এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে। তো লিথিয়াম ব্যাটারির মধ্যে দু ধরনের লিথিয়াম ব্যাটারি রয়েছে। এক হচ্ছে লিথিয়াম ফসফেট, আরেকটা হচ্ছে লিথিয়াম আয়ন। হ্যাঁ, তবে লিথিয়ামের আরও অনেক অন্য ধরনের রয়েছে, আরও ধরন রয়েছে। যেমন আপনার হাতে যে মোবাইলটা রয়েছে তার ব্যাটারিও কিন্তু লিথিয়াম ব্যাটারি। তবে যেহেতু আপনারা জানেন এডিই মোটরস, অর্থাৎ আমরা এই সাইকেলের মোটর সেল করি, মোটর বলুন ব্যাটারি বলুন, না রকম জিনিস সেল করি। তো আজকে আমরা সেই জন্য সাইকেলের ব্যাটারি নিয়েই আলোচনা করব। ওই সব ব্যাটারিতে আমরা যাব না, আলাদা আলাদা ডিভাইসে নানান কাজে অন্য আরও লিথিয়াম ব্যাটারি ব্যবহার হয়। তো যাই হোক, আমরা আমাদের সাইকেলের সম্বন্ধেই জানবো। সাইকেলে সাধারণত দু রকম ব্যাটারি ব্যবহার করে অনেক, লিথিয়াম ফসফেট আর লিথিয়াম আয়ন। তবে এগুলো কিন্তু সব আয়ন রয়েছে, আর আমরা আয়নটাই ব্যবহার করি, কারণ আয়নটা হচ্ছে লিথিয়াম ফসফেটের থেকে দামটা একটু বেশি হয়, আর এতে মাইলেজটাও বেশি পাওয়া যায়। একই মাপের একই পাওয়ারের ব্যাটারি আপনার ফসফেট হলে সেটা মাইলেজ একটু কম হবে, ফসফেট ব্যাটারিগুলো একটু ভারী হয় আর মাইলেজ কম হয়, কিন্তু দামটা একটু কম হয়। কিন্তু সামান্য কম দামের জন্য আপনার মাইলেজ কমে যাচ্ছে, ভারী হচ্ছে, লংজিভিটি যেটা লং লাইন লাস্টিং যেটা, সেটাও আপনার কিন্তু কম হয়। আয়নটাই সবাই ব্যবহার করে যারা পরিষ্কার ব্যবসা করে, যাকে সোজা কথা বলা যায়। অনেকে কমের জন্য, কম দামে দেওয়ার জন্য, কাস্টমার ধরার জন্য অনেকে কিন্তু ফসফেট ব্যবহার করে। তো যাই হোক, আমরা কিন্তু ফসফেট ব্যবহার করি না। অনেকে আমাদের কাছে ফসফেটের দাম জিজ্ঞেস করে, আমরা তখন ফোনেই বলে দিই দাদা আমরা ফসফেট একদম ব্যবহার করি না। সামান্য আপনি কিছু হয়তো 200-300 টাকা 500 টাকা হয়তো কম পাবেন, কিন্তু লাভ নেই। তো এইবার আপনারা জেনে গেলেন। এইবার এই ব্যাটারির মধ্যে কিন্তু আলাদা আলাদা দুটো পাওয়ার রয়েছে। হ্যাঁ, প্রত্যেক ব্যাটারিতে কিন্তু আলাদা আলাদা দুটো পাওয়ার রয়েছে। আপনারা দেখুন, এই যে এই লাইন ধরে ব্যাটারিগুলো রয়েছে, এই কটা ব্যাটারি রয়েছে, আরও আমাদের প্রচুর ব্যাটারি রয়েছে আমাদের যেখানে তৈরি হচ্ছে ব্যাটারি আমাদের এতে। এটা কিন্তু অফিস, আপনারা জানেন, শুধু আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমরা রেখেছি, এছাড়াও আমাদের অফিসে রাখতে হয়। তো আরও ব্যাটারি রয়েছে, একদিন আমাদের কারখানায় নিয়ে যাব। যাই হোক, তো এই ব্যাটারির মধ্যে দুটো আলাদা আলাদা পাওয়ার থাকে। হ্যাঁ, সেটা কি, একটা পাওয়ার হচ্ছে লোড পাওয়ার, লোডিং পাওয়ার যেটাকে বলা হয়, আরেকটা পাওয়ার হচ্ছে স্টে পাওয়ার। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে মাল বওয়ার মানে ক্যারি করার যে ক্ষমতাটা, লোডিং ক্ষমতাটা, লোড নেওয়ার ক্ষমতাটা, আর আরেকটা হচ্ছে স্টে ক্ষমতা, অর্থাৎ ধরে রাখার ক্ষমতাটা। তো সেটা কি, যখনই ভোল্ট হচ্ছে লোডিং ক্ষমতা, আর AH যেটাকে অনেকে অ্যাম্পেয়ার বলে, সেটা হচ্ছে স্টে পাওয়ার। হ্যাঁ, তো সেটা বলি, ভোল্ট হচ্ছে যতই আপনার মাল বেশি ক্যারি হবে, তত কিন্তু ভোল্ট আপনাকে বাড়াতে হবে, বেশি ভোল্টের আপনাকে ব্যাটারি নিতে হবে বা মোটর নিতে হবে। ঠিক একইভাবে যত মাইলেজ আপনি বাড়াবেন তত কিন্তু আপনাকে AH বা অ্যাম্পেয়ার যেটাকে বলে অনেকে, সেই পাওয়ারটাকে আপনাকে বাড়াতে হবে। তাহলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। লোড ক্যারি করতে হলে, অর্থাৎ বেশি লোড নিতে গেলে আপনাকে কিন্তু ভোল্ট বাড়াতে হবে, আর মাইলেজ বাড়াতে হলে আপনাকে কিন্তু AHটা বাড়াতে হবে। এই দেখুন, সবই কিন্তু 24 ভোল্টের আছে। হ্যাঁ, সব ভোল্টের আছে, কিন্তু এক একটা এক এক রকম, অর্থাৎ প্রত্যেকটার থেকে বড়, সাইজে বড়। কেন, আগেই বললাম 24 ভোল্ট আছে, কিন্তু এগুলো মাইলেজ বেশি পাবেন। যত আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বড়, অর্থাৎ
এটার থেকে আপনি এটাতে মাইলেজ বেশি পাবেন, এটার থেকে এটা আরও বেশি পাবেন, এটার থেকে এটা আরও বেশি পাবেন, এটার থেকে এটা আরও বেশি পাবেন। কিন্তু এর প্রত্যেকটা মাল ক্যারি করার ক্ষমতা কিন্তু এক, অর্থাৎ একটা নির্দিষ্ট থাকে। আর এই সম্বন্ধে আমাদের ভিডিও দেওয়া আছে, কত ভোল্টের মোটর কত লোড ক্যারি করতে পারে, অর্থাৎ কত কিলো মাল আপনি বইতে পারবেন কত ভোল্টের মোটর পর্যন্ত, সেটা আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। সেটা টাইটেল হচ্ছে হুইচ ইজ দ্য বেস্ট ফর ইউ। হ্যাঁ, 3টে মোটরের ছবি দেওয়া আছে, দেখবেন। তো সেই জন্য ঠিক একইভাবে ব্যাটারিটাও কিন্তু তাই। যখন আপনি মাইলেজ বাড়াচ্ছেন, এটা কিন্তু ভোল্টেজ একই আছে, আগেই বললাম, মাইলেজ বাড়ানোর জন্য এই সাইজগুলো বেড়ে গেছে, এমএইচ বাড়ানো আছে, এক একটা থেকে এক একটা আপনি আলাদা আলাদা বেশি মাইলেজ পাবেন। তো এটা আপনারা জেনে গেলেন। আপনারা দেখবেন যে যখনই দেখবেন 3 চাকার রিক্সা যেগুলো থাকে সেগুলোতে মোটর থাকে, সেগুলোতে 48 থাকে। আমাদেরটা কি হয়, আমাদেরটা 24-36 যথেষ্ট সাইকেলে। কিন্তু যখনই 3 চাকার রিক্সায় যাচ্ছে তখন কিন্তু 48 নিচে হবেই না, আরও বেশি থাকে, অনেকের 60 থাকে, 72 থাকে। আবার যখনই দেখবেন আপনি টোটোতে চলে যাচ্ছেন, টোটোতে কিন্তু 60-এর উপরে থাকে। হ্যাঁ, 60 ভোল্ট। অর্থাৎ টোটোতে কেন, সেখানে 6-7 জন লোক হয়, 4-5 জনের 6 জনের মতো লোক হয়। রিক্সাতে কী হয়, 3 জন, খুব জোর 4 জন, 3 চাকার রিক্সা যেটা আমি বলছি। কিন্তু টোটোতে আরও বেশি হয়, তার জন্য তার আরও ভোল্ট বেড়ে যায়। ঠিক সেইভাবে স্কুটিগুলো বেশি থাকে, 60 থাকে, 72 অর্থাৎ 72 ভোল্ট থাকে, এগুলো থাকে। তার মানে কি, লোড যত বেড়ে যাচ্ছে, যত ওজন বেড়ে যাচ্ছে, গাড়ির ওজন থাকে, হ্যাঁ, মানুষের ওজন থাকে, পিক আপের ইয়েটা বেশি থাকে, মাইলেজটা বেশি থাকে, তো সেই জন্য তখন ভোল্টটা বাড়াতে হয়। তাহলে বুঝতেই পারছেন, লোডের জন্য ভোল্ট বাড়াতে হচ্ছে। আর যখনই মাইলেজ আপনি বাড়াতে যাচ্ছেন, সেই ভোল্টের সঙ্গে আপনাকে মাইলেজটাকে বাড়ানোর জন্য এইচটা বাড়াতে হবে, এইচটা বাড়াতে হবে, তাহলে অ্যাম্পিয়ারটা বেড়ে যাচ্ছে তখন। আর সেই জন্য দামের পার্থক্য হয়। আপনারা অনেকে হয়তো 40 কিলোমিটারের মাইলেজের ভিডিও দেখে আপনারা ফোন করার সময় বলছেন, দাদা আমি 60 কিলোমিটার মাইলেজ চাই। এবার আপনাকে আমরা যখন দাম বললাম তখন আপনারা বলছেন, দাদা ভিডিওতে তো আপনি এই দাম বললেন, এখন কেন বললেন এই দাম? কিন্তু সাধারণ একটা কথা, আপনাকে ভিডিওতে তার সঙ্গে তো বলা আছে যে 40 কিলোমিটার আপনি পাবেন, সেখানে আপনি 60 কিলোমিটার চাইছেন, তো অটোমেটিক ব্যাটারিটা তো বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বা তার সাথে খরচা বেশি পড়ছে, এমএইচটা বেশি হচ্ছে, তো সেখানে তো দাম তো বাড়বেই। এই সাধারণ কথাগুলো অনেকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। তো সেই জন্য আজকে আপনাদের ভিডিওটা নিয়ে এলাম। যখনই আপনারা বেশি মাইলেজ চাচ্ছেন তখন অটোমেটিক ব্যাটারিটাও বেড়ে যাচ্ছে, এমএইচ পাওয়ারটা বাড়াতে হচ্ছে, ব্যাটারিতে ভোল্ট একই থাকছে, হয়তো আপনি 24 ভোল্টেরই রাখছেন, কিন্তু আপনি মাইলেজটা বেশি যাচ্ছেন, তখন এমএইচটা আমাদের বাড়াতে হচ্ছে, দামটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো এইবার আরেকটা কথা বলি, যে আগেই বললাম যখনই আপনি ভোল্ট বেশি চাচ্ছেন তখন আপনার হয়ে যাচ্ছে। এবার একটা ব্যাপার হয়েছে, সেই প্রশ্নের উত্তরটা আপনাদের দিই। ঠিক একইভাবে আমাদের একজন ভিডিও দেখে আমাদের ফোন করেছে, দাদা 36 ভোল্ট 350 ওয়াটের মোটর ফুল প্যাকেজ কত পড়বে? স্বাভাবিকভাবেই আমরা তাকে দামটা বললাম, দামটা বলার পরে সে বলছে, দাদা আপনাদের ভিডিওতে বললেন কম আর এখন বলছেন বেশি। ঠিক একই ব্যাপার, সে কিন্তু দেখেছে 24 ভোল্ট 250 ওয়াটের মোটরের ফুল প্যাকেজ, কিন্তু যখন ফোন করে জিজ্ঞেস করছে সে বলছে 36 ভোল্ট 350 ওয়াটের। তো তার জন্য দেখুন এই ব্যাটারিটা আমি আলাদা রেখেছি, এটা কিন্তু বেশি। এই দেখুন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন, এই দুটো কিন্তু একই মাইলেজ পাবেন, দুটো কিন্তু একই মাইলেজ পাবেন। কিন্তু তাহলে আপনাদের প্রশ্ন সাধারণভাবেই দেখাই যাচ্ছে যে এটা ছোট আছে, এটা বড় আছে। সাধারণভাবে মনে তো প্রশ্ন আসবেই যে দাদা তাহলে এটা কেন ছোট আর এটা কেন বড়? ঠিক এটাই আপনাদের দেখাতে চাইছি যে এটা হচ্ছে 36 ভোল্ট। হ্যাঁ, যখনই 36 ভোল্ট আপনি 350 ওয়াটের মোটর নিচ্ছেন তখন আপনাকে তো আর 24 ভোল্ট ব্যাটারি দেওয়া যাবে না, তখন আপনাকে এই বড় ব্যাটারি দিতে হচ্ছে। আর এই যে 24 ভোল্টের থেকে 36 ভোল্ট 1.5 গুণ, অর্থাৎ 24 + 12, অর্থাৎ 24 + 12, তাহলেই তো 36 হচ্ছে। তাহলে এটার দেড়া হচ্ছে, আপনার এমনি দেখে বুঝতেই পারছেন মোটামুটি 1.5খানা আছে, 1.5খানা সাইজের ব্যাটারি রয়েছে এটা। অথচ একই মাইলেজ পাচ্ছেন, কিন্তু যেহেতু ভোল্ট বেড়ে যাচ্ছে সেটার জন্য ব্যাটারিটা বড় হয়ে যাচ্ছে বা খরচা বেশি পড়ছে, তো সেখানে অটোমেটিকভাবে আপনার দামটা বেশি হবে। শুধু তাই নয়, যখন ব্যাটারি বাড়ছে মানে ভোল্ট বেড়ে যাচ্ছে তখন চার্জার ভোল্ট বেড়ে যাচ্ছে, চার্জার দামি হয়ে যাচ্ছে, আরও মোটরটা আরও দামি হয়ে যাচ্ছে। তো এই জন্য নানা রকম জিনিস দাম বেড়ে যায়। তো এটা আপনাদের বুঝতে হবে। যখনই আপনি বলছেন, হ্যাঁ, যখন আপনারা যেটা দেখে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ, আপনারা কিন্তু টুকরো টুকরো দেখে আপনারা প্রশ্ন করেন, কারণ আমাদের ভিডিওতে পরিষ্কারভাবে বলা থাকে কত ভোল্টের কত মোটরে কত মাইলেজ পাবেন, কোন ব্যাটারি কত দাম পড়বে, সব কিছু দেওয়া থাকে। তো সেই হিসেবে করবেন। আপনারা দেখছেন এক আর প্রশ্ন করছেন আর এক, তাহলে তো তফাৎ হবেই। তো যাই হোক, এইবার আরেকটা কথায় আপনাদের আসি। আপনারা অনেকেই দু একজন আমাদের কাছে প্রশ্ন করেন, দাদা একই মাপের, একই ভোল্ট একই মাপের, যেমন ধরুন আপনার 24 ভোল্ট 15 এইচের ব্যাটারি, হ্যাঁ, একই ব্যাটারি, আপনাদের যা দাম অন্য জায়গায় তার থেকে কম দাম, এটা কিভাবে? তো তার জন্য আপনাদের বলে দিই,
তার জন্য সবার প্রথমে বলি এটা হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, আপনারা সবাই জানেন, যারা আমাদের কাছে এসছেন বা যারা ফোন করেছেন বা যারা মাল নিয়েছেন, আশা করি তারা সবাই বুঝেছেন বা জানেন যে আমরা কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কোয়ালিটি। শুধু ব্যাটারিটার উপর যদি বলি, এই যে ব্যাটারিটা তো আপনাদের ফসফেট আয়নটা বললাম সেটা তো আলাদা গেলই, একই রকম আপনার কিন্তু ফসফেট ব্যাটারি দিয়েও প্যাক করে দিলে আপনি কিন্তু ভেতরে বুঝতে পারবেন না যে এর মধ্যে ফসফেট রয়েছে না আয়ন রয়েছে। এটা তো একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ব্যাটারিগুলো তৈরি হয়, এটা আলাদা আলাদা সেল দিয়ে তৈরি হয়। হ্যাঁ, অনেকগুলো সেলকে একসাথে করে এই ব্যাটারিটা তৈরি হয়, প্যাকটা তৈরি হয়। তো সেই সেলগুলোর কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি হয়। হ্যাঁ, সেটার লং লাস্টিংয়ের ব্যাপার থাকে। প্রথমে আপনি সবই একই পাবেন, কিন্তু সেই গ্রামের দিকে একটা কথা চালু আছে দেখবেন, গ্রামের দিকের লোকেরা একটা কথা খুব বেশি বলে, তাদের খুব চলন রয়েছে, সেটা হচ্ছে বুঝবে খুঁড়ো সন্ধে হলে। হ্যাঁ, কাকাকে তারা খুঁড়ো বলে, বুঝবে খুঁড়ো সন্ধে হলে। তার মানেটা কি, ব্যাপারটা পরে বুঝতে পারবে। ঠিক এটাও তাই। আপনি হয়তো ভাবছেন যে তাই তো, আমি তো একই জিনিস 15 mAh ব্যাটারি 24 ভোল্টের, এখান থেকে আমি আরও ওখান থেকে 200 টাকা কম পাচ্ছি, 500 টাকা কম পাচ্ছি, খুব আনন্দ, আপনি নাচতে শুরু করে দিলেন, বাহ দারুণ তো। কিন্তু ওই কিছুদিন পরেই দেখবেন আপনার ওই নাচটা কিন্তু প্রলয় নাচে পরিণত হবে। হ্যাঁ, কারণ আপনি যে কম পাচ্ছেন কিভাবে দিচ্ছে। মাছ বাজারে আপনি যাবেন, দেখবেন পাশাপাশি দোকানদার একই মাছ বিক্রি করছে যে দামে, তার থেকে পাশের দোকানদার আরও কম দামে বিক্রি করছে একই মাছ। কিন্তু কেনার পরে দেখবেন আপনি 1 কিলো যখন নেবেন সেটা কিন্তু 800 ওজন হবে। তার মানে কি, সে কিন্তু আপনাকে দাম কম দিচ্ছে না, সে আপনাকে ওজনে কম দিয়ে দামটাকে পুষিয়ে নিচ্ছে। ঠিক একই ব্যাপার, আপনি অন্য জায়গায় কম পাচ্ছেন বলে ভাববেন না যে না সে হয়তো কম নিচ্ছে। হ্যাঁ, 200-100 টাকা তফাৎ হতেই পারে, সেটা 200-100 টাকা হয়তো কেউ কম বেশি লাভের ব্যাপারে থাকে, সেটা হতে পারে। কিন্তু বেশ কিছু যখনই বেশি টাকার ফরাক হবে দেখবেন, তখনই আপনারা জানবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ আগের ভিডিওতেও আমি বলেছি, এখনও বলছি, যে কেউ দিক ঘর থেকে দেবে না। আর আপনারা আগেই বললাম, আমরা কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করি না। অনেকে কি আছে, কাস্টমার ধরার জন্য কমের মধ্যে কম মাল দিয়ে চিপিয়ে করে আপনাকে দিয়ে ছেড়ে দিল, কম দামে দিয়ে ছেড়ে দিল, আপনিও খুব খুশি হলেন, তারও মাল সেল হয়ে গেল, সে ভাবলো কি সে বিক্রি করে দিল, আপনি ভাবলেন হ্যাঁ আমি খুব কম দামে পেয়ে গেছি। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু 200-100 টাকার মাল আপনি নিচ্ছেন না, আর 2-1 দিনের জন্য নিচ্ছেন না। হ্যাঁ, এটা কিন্তু আপনি বেশ ভালো খরচা করছেন এবং লং টাইমের জন্য নিচ্ছেন, কয়েক বছরের জন্য। তাই যখনই নেবেন দেখে শুনে নেবেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা বুঝতে পেরেছেন, আপনারা আসুন, আপনাদের আমরা বলছি আমাদের কাছে নিতে হবে না, আপনারা আমাদের কাছে এসে মালগুলো দেখে যান, তারপরে আপনারা অন্যদের সঙ্গে তুলনা করুন। হ্যাঁ, যদি সেম জিনিস, আমরা যেই জিনিস দিচ্ছি সেই জিনিস একদম সব রয়েছে, তারপরে যদি আপনি বেশ কিছু টাকা কম পান, আমি বলবো আপনি ওখান থেকে নিয়ে নিন। কিন্তু শুধু আপনাকে কম দিল, হ্যাঁ সেই মাছের ব্যাপারে বললাম 1 কিলো জায়গায় 800 দিয়ে দিল, তাহলে কিন্তু আপনি ঠকবেন। সেটা কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন না, পরে গিয়ে আপনি সেটা বুঝতে পারবেন। সেই বললাম, বুঝবে খুঁড়ো সন্ধে হলে। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাটারি সম্বন্ধে আপনারা সব কিছু জেনে গেছেন, বুঝে গেছেন। ব্যাপারটা আপনাদের পুরো জিনিসটা ভেঙে বলে দিলাম। হ্যাঁ, অনেক রকম করা যায়, কমে দেওয়া যায়, ফসফেট দিয়ে করে দেওয়া যায়, কোয়ালিটি অন্য রকম কম দামের মাল দিয়ে সেল তৈরি করলে সেখানে কম হয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটা করি না। আমাদের 2-1 কাস্টমার হয়তো অনেক সময় চলেও যায়, কিন্তু তাও আমরা কিন্তু সেটা করি না। কারণ আগেই বলেছি, আমরা কিন্তু 2 নম্বরই আমাদের কাছে কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু বুক ফুলিয়ে বিজনেস করি। আর আমরা যেটা ভিডিওতেও বলি, আপনারা নিতে এসে যারা নিয়ে গেছেন তারা জানেন, এবং যারা আসবেন তারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা ভিডিওতে যা দেখাই, যতটুকু বলি ঠিক তার সঙ্গে কিন্তু আমাদের মালের সঙ্গে মিল থাকে, আমরা কিন্তু বাড়িয়ে বলি না। তো যাই হোক, যদি আপনারা আমাদের এখানে আসতে চান, আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে টালিগঞ্জ, হরিদেবপুর থানা। হ্যাঁ, এটা শুধু মনে রাখবেন, হরিদেবপুর থানা। যেখান থেকেই আসুন, হাওড়া থেকে ডাইরেক্ট বাস আছে আমাদের 12C/1B, 12C/1B, এক বাসেই আপনারা হরিদেবপুর থানার সামনে এসে নামতে পারেন। নেবে আমাদের ফোন করলে আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে চলে আসবে। তবে আসার আগে আমাদের একবার ফোন করে দেবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। যেখান থেকে আপনারা ট্রেনে করে এলে, অন্য জায়গা থেকে যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে টালিগঞ্জ স্টেশনে নামবেন। টালিগঞ্জ স্টেশনের থেকে আপনারা বাস নিয়ে, বাসে করে সোজা হরিদেবপুর থানায় চলে আসবেন। 40B আছে, C8 আছে, 12C/1B আছে, সব হরিদেবপুর থানার সামনে দিয়ে যাচ্ছে। তো আপনারা ওই বাসে করে টালিগঞ্জ স্টেশন থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন। এছাড়া যারা মেট্রো করে আসবেন তারা মহানায়ক উত্তম কুমারে নেবে অটো করে আপনারা কিন্তু হরিদেবপুর থানার সামনে এসে নামলে ফোন করলে আমাদের লোক গিয়ে আপনাদের নিয়ে চলে আসবে।
তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আমাদের ফোন সকাল 9টার পর থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, সকাল 9টার আগে ফোন করলে কিন্তু আপনারা পাবেন না, এবং রাত 9টার পরে ফোন করলেও কিন্তু আপনারা ফোন পাবেন না। হয়তো ফোন বাজবে, কারণ ফোনটা সাইলেন্ট করা থাকে বা এখানে রেখে দিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আর রবিবার আমাদের বিকেলবেলাটা বন্ধ থাকে। হ্যাঁ, রবিবার 3টে-4টের পর থেকে কিন্তু আমাদের বন্ধ থাকে, তাই রবিবার বিকেলবেলাও আপনারা হয়তো ফোনটা নাও পেতে পারেন। তো যাই হোক, তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।